ওয়াল আইনু বিল আইনি ওয়াল উযুনু বিল উযুনি ওয়াল আনফু বিল আনফি ওয়াল জারাহু কিসাস। চোখের বদলাই চোখ, নাকের বদলাই নাক, মুখের বদলাই মুখ, মাথার বদলাই মাথা, হাতের বদলাই হাত, পায়ের বদলা পা। অর্থাৎ কেসের স্বরূপ তোমাকে এখন হত্যা করা হবে। খলিফাতুল মুসলিমিনের কাছ থেকে এই কথা শোনার পর ওই যুবক ডাক দিয়ে বলেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি এটার জন্য আমি ভয় পাই না। যদি ভয় পেতাম তাহলে এই বৃদ্ধ লোকটাকে মারার পর আমি পালিয়ে যেতে পারতাম। আমি দুনিয়া থেকে পালিয়ে গিয়ে নিজের জীবন বাঁচিয়ে গেলাম, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের আদালতে খুনি হয়ে দাঁড়াতে চাই না। এই জন্য বৃদ্ধের দুই যুবকের কাছে আমার নিজেকে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। এইবার খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই ঠিক আছে, তুমি হত্যা করেছো, হত্যার প্রতিশোধ নেওয়া হবে, এখন তোমাকে কতল করা হবে, তোমার গলাও কাটা হবে, বাবার হত্যার প্রতিশোধ নেওয়া হবে। এইবার হত্যা করার জন্য জল্লাদকে আদেশ দিলেন, এই জল্লাদ, এই লোকটাকে, এই খুনিকে হত্যা করো, কতল করো। জল্লাদ কাছে গেল, যাওয়ার পরে হত্যা করার আগে দিয়ে মানুষকে জিজ্ঞেস করেন, আপনার কি শেষ দাবি আছে? আছে না এরকম যে শেষ দাবিটা কি? মরার আগে দিয়ে, ফাঁসি দেওয়ার আগে গিয়ে কষ্ট করে আপনার কি শেষ জীবনের শেষ কোনো দাবি আছে? থাকলে বলেন, সেটাকে পূরণ করা হবে। এইভাবে জল্লাদ যখন এই দুজন যুবককে ডাক দিয়ে বলেন, হ্যাঁ, তোমার জীবনের শেষ কোনো চাওয়া আছে কিনা? যুবক ডাক দিয়ে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, আমার জীবনের একটা শেষ চাওয়া আছে, তবে জানি না আমার এই শেষ চাওয়া কি পূরণ হয় কিনা। বলে, কি চাওয়া? খলিফাতুল মুসলিমিন তখন বলার পরে যুবক বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আমি আমার এলাকা থেকে বহুদূর অনেক রাস্তা দূরে গিয়েছিলাম ব্যবসার উদ্দেশ্যে। সেখান থেকে একজন ইহুদির কাছ থেকে কিছু মাল নিয়ে আসছিলাম, টাকা দিয়েছিলাম না বাকিতে। কিন্তু ইহুদির বাড়িও আমি চিনি না, ইহুদিও আমার বাড়ি চিনে না, আমার পরিবারের কেউ কাউকেই চিনে না। ওই ইহুদিকে অমুক দিন তার পাওনা পরিশোধ করার কথা। এখন যদি আপনারা আমাকে হত্যা করে ফেলেন, আমার পেশার যদি আপনারা নিয়ে ফেলেন, তাহলে আমার ওই ইহুদির কাছে পাওনাটাই বাকি থাকবে। ইহুদিও আমার বাড়ি চেনে না, আমার পরিবারের কেউ ইহুদির বাড়ি চেনে না। সুতরাং ওই ইহুদি যদি তার পাওনা পরিশোধ করতে না পারে, আমি একজন মুসলমান, কালকে এই সারা জীবন এই ইহুদি মুসলমানদেরকে পরের হক মাইরে খাই বলে গালি দিবে, অন্যের হক মাইরে খাই বলে গালি দিবে, আমাকে গালি দিবে। শুধু তাই না, আমি চাই না আমার মিনতের পরে, আমার কেসাতের পরে দুনিয়ার কোন মুসলমানকে যেন কোন ইহুদি আঙ্গুল তুলে কথা বলতে না পারে, কোন মুসলমানকে যেন কোন ইহুদি বকা না দিতে পারে, পরের হক মাইরে খাই এরকম যেন কথা বলতে না পারে মুসলমানরা। এক নওজোয়ান যুবক, মদিনা থেকে 350 মাইল দূরে তার বাড়ি। যুবক উটের উপর সওয়ার হয়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। মদিনায় আসবে, নবীর দেশে আসবে, নবীর এলাকায় আসবে, যেখানে সাহাবীদের আনাগোনা। এমন পবিত্র পূর্ণ ভূমিতে আসার জন্য 350 মাইল দূর থেকে এক উটের উপর সওয়ার হয়ে মদিনার দিকে রওনা দিলেন। আগের যুগের রাস্তাঘাট তো তেমন ভালো ছিল না, খারাপ রাস্তা, পাহাড়ের গিরিপথ দিয়ে আসতে হতো, মরুভূমির রাস্তা, পাহাড়ের চিপাচাপার রাস্তা, খুব দ্রুত গতিতে আসতে চাইলেও আসা যেত না। এই 350 মাইল রাস্তা আসতে গেলে দেখা যাইতো সপ্তাহের পর সপ্তাহ লেগে যেত, দিনের পর দিন লেগে যেত। রাস্তার মধ্যেই ঘুমাইতে হতো, রাস্তার মধ্যেই খেতে হতো, অনেক কষ্ট করে রাস্তা অতিক্রম করতে হতো। তো সেই যুবক মদিনা থেকে রওনা দিল উটের উপর সওয়ার হয়ে। আস্তে আস্তে দীর্ঘ পথ অনেক দূর আসার পর শরীর ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পর যুবক চিন্তা করলেন, এই এলাকায় দেখি কোনো খেজুরের বাগান পাই কিনা। খেজুর বাগান খুঁজতে খুঁজতে হঠাৎ করে সামনে এক খেজুর বাগান আসলো। তখন যুবক সেই খেজুর বাগানের ভিতরে গেলেন। খেজুর বাগানের নিচে অনেক ঠান্ডা হয়, তো সেখানে যাওয়ার পর উটটাকে এক জায়গায় রাখলেন। রাখার পর যুবক আরামে ক্লান্তি শরীর নিয়ে একটু ঘুমিয়ে গেল। অনেকক্ষণ ঘুমানোর পর আকাশের সূর্যের তাপমাত্রা যখন বেড়ে গেল, তাপমাত্রা বেড়ে যাওয়ার পর খেজুর গাছের পাতার চিপা দিয়ে সূর্যের আলো যখন যুবকের চোখের মধ্যে পড়ল, সূর্যের আলো চোখের মধ্যে পড়ার সাথে সাথে যুবকের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর
দেখেন তার উটটা সে এখানে নাই, কাছে নাই। যুবক পেরেশান আর হয়রান, খুঁজাখুঁজি করতেছে আশপাশ। খুঁজাখুঁজি করার পর উটটাকে কোথাও দেখতে পাচ্ছে না। এক পর্যায়ে দেখতে পেলেন যেই বাগানের মধ্যে ছিল, সেই বাগানের মধ্যে উটটি মৃত অবস্থায় পড়ে আছে এবং মাথার মধ্যে ফাটা অবস্থায়, রক্তক্ষরণ অবস্থায়, মৃত অবস্থায় সেই উটটা পড়ে আছে। যুবক হয়রান, ভাই এখানে কে আমার এই উটটিকে হত্যা করলো, কে আমার এই উটটিকে মারলো? এই পেরেশান হয়ে হঠাৎ করে দেখতে পেলেন পাশে আরেকজন বৃদ্ধ লোক বসা আছে। বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলেন যুবক, হে চাচা, আমার এই উটটিকে কে মেরেছে আপনি কি জানেন, দেখেছেন? তখন সরল মনা চাচা, মুরব্বী, সরল মনের মুসলমান বলতেছে, বাবা এই উট আমার এই খেজুর বাগান, চারা গাছ, ছোট ছোট চারা রোপণ করেছে। উটটা বাগানের মধ্যে হেঁটে অনেকগুলো চারা নষ্ট করে ফেলেছে, অনেকগুলো চারা ভেঙে ফেলেছে। আমি এসে দেখে দূর থেকে পাথর নিক্ষেপ করেছিলাম, আর সেই পাথরটা উটের মাথার মধ্যে গিয়ে আঘাত লাগে, যার কারণে এক পর্যায়ে উটের মাথাটা ফেটে রক্তক্ষরণ হয়ে তোমার সেই উটটি মারা গেছে। যুবক যখন জানতে পেলেন এই চাচা তার উটটিকে হত্যা করেছে, মরুভূমির পথ, দীর্ঘ রাস্তা অতিক্রম করে আসার পর ক্লান্ত শরীর, আবার মুসাফির সফর করা তো কত কষ্ট, যারা সফর করে তারা জানে কত কষ্ট যে সফর। এই কষ্টের কারণে আল্লাহ পাক 4 রাকাত ফরজ নামাজ সফর অবস্থায় 2 রাকাত করে দিতেন। সুবহানাল্লাহ। তার মানে কত কষ্ট সফর করা, যে ফরজ বিধান 4 রাকাত নামাজ 2 রাকাত পড়লেই হয়ে যায়। এর দ্বারা বোঝা যায় সফর অনেক ক্লান্তি। তো নৌজওয়ান যুবক, মেজাজ গরম, শরীর ক্লান্তি, যখন দেখলো তার উটটিকে এইভাবে পাথর মেরে মাথা ফেটিয়ে রক্তক্ষরণ করা অবস্থায় উটটিকে হত্যা করেছে, যুবক রাগান্বিত হয়ে সেই মুরব্বী চাচাকে ধরে কেমন ভাবে মারা মারছে। এক পর্যায়ে যুবকের আঘাতে, যুবকের প্রহার খেয়ে সেই চাচাও খেজুর বাগানের মধ্যেই মারা গেছে। মারা যাওয়ার পর যুবকের মাথা ঠান্ডা হইল, হাই হাই, আমি এই কি করলাম? একজন মুরব্বী মানুষকে আমি এইভাবে মেরে আমি তাকে হত্যা করে ফেললাম, হাই হাই, আমি কি করলাম? যুবক তখন তার সঠিক জ্ঞান ফিরে আসছে যে আমি তো অন্যায় করে ফেলেছি, আমি তো জঘন্যতম অপরাধী হয়ে গেলাম, হাই হাই, এই অপরাধ আমি কিভাবে অপরাধ থেকে মুক্তি পাবো? এই চিন্তা, যুবক হয়রান আর পেরেশান। ওই দিক দিয়ে চাচা যে বাগান দেখার জন্য আসছিল, বিকাল হয়ে যাচ্ছে, বাড়িতে ফিরছে না। চাচার 2 যুবক ছেলে ছিল, তার বাবাকে খোঁজার জন্য খেজুর বাগানের মধ্যে আসলো। এসে দেখে এই 2 যুবকের বাবা খেজুর বাগানের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে। যখন দেখলেন মৃত অবস্থায় পড়ে আছে, তখন পাশে আবার দেখলেন আরেক নৌজওয়ান যুবক বসা। তখন সেই 2 যুবক জিজ্ঞেস করেন, হে যুবক, আমাদের এই বাবাকে কে হত্যা করেছে? তুমি কি এর কোনো সন্ধান জানো? তুমি কি দেখেছো? তখন এই নৌজওয়ান যুবক বলতেছেন যে আমি আমার উটটিকে তোমাদের বাবা হত্যা করার কারণে আমি 350 মাইল অতিক্রম করার জন্য মদিনার দিকে রওনা দিয়েছি। এখানে আমি বিশ্রাম নেওয়ার জন্য তোমাদের বাগানে ঘুমিয়েছিলাম। তোমার বাবা আমার সেই উটটিকে হত্যা করার কারণে আমার রাগে ক্রোধান্বিত হয়ে তোমার বাবাকে আমি মেরে হত্যা করে ফেলেছি। যুবক বলতেছেন, এই বৃদ্ধ চাচার 2 ছেলে বলতেছেন, হ্যাঁ যুবক, তুমি আমার বাবাকে হত্যাও করেছো, আবার এই হত্যা করার পর আবার সেখানে বসেও আছো, তুমি তোমার জান বাঁচিয়ে কেন পলাওনি? তখন সেই নওজোয়ান যুবক 2 ছেলেকে ডাক দিয়ে বলতেছেন, এরে বৃদ্ধ চাচার ছেলেরা, এরে আমার ভাইয়েরা, আমি যখন হত্যা করলাম রাগান্বিত অবস্থায়, আমার জ্ঞান ছিল না, আমি ক্রোধে রাগান্বিত হয়ে তোমাদের বাবাকে হত্যা করে ফেলেছি। এখন আমি বুঝতে পেলাম হত্যা করে তো আমি জঘন্যতম অপরাধী হয়ে গেলাম। এই জন্য আমি এই অপরাধ থেকে বাঁচার জন্য তোমাদের সাথে দেখা করলাম। তোমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে খাত্তাবের দরবারে নিয়ে যাও। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একজন মারার খুনের আসামি হত্যা করার পর না পালিয়ে এই হত্যার প্রতি অনুশোচনা লাভ করে অনুতপ্ত হয়ে সে যুবকদের কাছে ধরা দিয়ে দিলেন যে আমি আজকে ইচ্ছে করলে আমি পালিয়ে যেতে পারতাম, আমি বেঁচে যেতে পারতাম, কিন্তু আমি দুনিয়ার
আদালত থেকে বেঁচে গেলাম, কিন্তু আল্লাহর আদালত থেকে আমি কিভাবে বাঁচবো? কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের আদালতে খুনি হয়ে দাঁড়াতে চাই না। সুতরাং দুনিয়াতেই আমি যাকে হত্যা করলাম, মাকতুল নিহত ব্যক্তি অভিভাবকের কাছে আমি ধরা দিয়ে তার হত্যার প্রতিশোধ আমি নিজের কাছ থেকে তাদের কাছে দিতে চাই, যাতে করে আমি কাল কিয়ামতের ময়দানে খুনি হয়ে আল্লাহর আদালতে না দাঁড়াই। সুবহানাল্লাহ। দুই যুবক রাগান্বিত হয়ে বাবার খুনিকে যখন সামনে পেয়ে গেল, যুবক এই নওজোয়ান যুবককে ধরে খলিফাতুল মুসলিমিন মদিনায় নিয়ে আসলো। খলিফাতুল মুসলিমিনের দরবারে আদালতের সামনে হাজির করলো। হাজির করে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, এই যে যুবক সে অন্যায়ভাবে আমার বাবাকে হত্যা করেছে, এই হত্যার বিচার আমি আপনার কাছে চাই। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই যুবক নওজোয়ান যুবককে জিজ্ঞেস করেন, এই যুবক তুমি কি জন্য তার এই দুই যুবকের বাবাকে হত্যা করেছ? যুবক বলেন, আমার এই ঘটনা আমার উক্তিকে তিনি হত্যা করেছেন, আমি তখন বুঝতে পারি নাই, রাগান্বিত অবস্থায় এই বৃদ্ধ লোকটিকে আমি মেরে হত্যা করে ফেলেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এই নওজোয়ান যুবক তোমার হত্যা করেছে, তুমি এই লোকটাকে না মেরে তুমি তোমার তার বক্তা হিসেবে উঠতে তো নিতে পারতে, তাহলে এই মানুষটাকে কেন হত্যা করেছ? যেহেতু মানুষকে হত্যাই করে ফেলেছ, ওয়াল আইনু বিল আইনি ওয়াল উযরু বিল উযরি ওয়াল আনফু বিল আনফি ওয়াল জারাহু কিসাস, চোখের বদলায় চোখ, নাকের বদলায় নাক, মুখের বদলায় মুখ, মাথার বদলায় মাথা, হাতের বদলায় হাত, পায়ের বদলা পা, অর্থাৎ কেতাই স্বরূপ তোমাকে এখন হত্যা করা হবে। খলিফাতুল মুসলিমিনের কাছ থেকে এই কথা শোনার পর ওই যুবক ডাক দিয়ে বলেন, ওগো আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি এটার জন্য আমি ভয় পাই না। যদি ভয় পেতাম তাহলে এই বৃদ্ধ লোকটাকে মারার পর আমি পালিয়ে যেতে পারতাম, আমি দুনিয়া থেকে পালিয়ে গিয়ে নিজের জীবন বাঁচিয়ে গেলাম, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের আদালতে খুনি হয়ে দাঁড়াতে চাই না। এই জন্য বৃদ্ধের দুই যুবকের কাছে আমার নিজেকে সুপর্দ করে দিলাম। সুবহানাল্লাহ। এইবার খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই ঠিক আছে, তুমি হত্যা করেছো, হত্যার প্রতিশোধ নেওয়া হবে, এখন তোমাকে কতল করা হবে, তোমার গলাও কাটা হবে, বাবার হত্যার প্রতিশোধ নেওয়া হবে। এইবার হত্যা করার জন্য জল্লাদকে আদেশ দিলেন, এই জল্লাদ এই লোকটাকে, এই খুনিকে হত্যা করো, কতল করো। জল্লাদ কাছে গেল, যাওয়ার পরে হত্যা করার আগে দিয়ে মানুষকে জিজ্ঞেস করেন, আপনার কি শেষ দাবি আছে? আছে না এরকম যে শেষ দাবিটা কি? মরার আগে দিয়ে, ফাঁসি দেওয়ার আগে গিয়ে কষ্ট করে আপনার কি শেষ জীবনের শেষ কোনো দাবি আছে? থাকলে বলেন, সেটাকে পূরণ করা হবে। এইভাবে জল্লাদ যখন এই দুজন যুবককে ডাক দিয়ে বলেন, হ্যাঁ তোমার জীবনের শেষ কোনো চাওয়া আছে কিনা? যুবক ডাক দিয়ে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, আমার জীবনের একটা শেষ চাওয়া আছে, তবে জানি না আমার এই শেষ চাওয়া কি পূরণ হয় কিনা। বলে, কি চাওয়া? খলিফাতুল মুসলিমিন তখন বলার পরে যুবক বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আমি আমার এলাকা থেকে বহুদূর অনেক রাস্তা দূরে গিয়েছিলাম ব্যবসার উদ্দেশ্যে, সেখান থেকে একজন ইহুদির কাছ থেকে কিছু মাল নিয়ে আসছিলাম, টাকা দিয়েছিলাম না বাকিতে, কিন্তু ইহুদির বাড়িও আমি চিনি না, ইহুদিও আমার বাড়ি চিনে না, আমার পরিবারের কেউ কাউকে চিনে না। ওই ইহুদিকে অমুক দিন তার পাওনা পরিশোধ করার কথা, এখন যদি আপনারা আমাকে হত্যা করে ফেলেন, আমার পেশার যদি আপনারা নিয়ে ফেলেন, তাহলে আমার ওই ইহুদির কাছে পাওনাটাই বাকি থাকবে। ইহুদিও আমার বাড়ি চেনে না, আমার পরিবারের কেউ ইহুদির বাড়ি চেনে না, সুতরাং ওই ইহুদি যদি তার পাওনা পরিশোধ করতে না পারে, আমি একজন মুসলমান, কালকে এই সারা জীবন এই ইহুদি মুসলমানদেরকে পরের হক মাইরা খাই বলে গালি দিবে, অন্যের হক মাইরা খাই বলে গালি দিবে, আমাকে গালি দিবে। শুধু তাই না, আমি চাই না আমার নিহতের পরে, আমার পেশাতের পরে দুনিয়ার কোন মুসলমানকে যেন কোন ইহুদি আঙ্গুল তুলে কথা বলতে না পারে, কোন মুসলমানকে যেন কোন ইহুদি বকা না দিতে পারে, পরের হক মেরে খায়, এরকম
যেন কথা বলতে না পারে, মুসলমানরা ঠকবাজ এরকম যেন কোনো ইহুদি কথা না বলতে পারে। ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি যদি আমাকে একবার একটু অনুমতি দিতেন, আমি সেখানে গিয়ে ওই ইহুদির পাওনা পরিশোধ করে তারপর আবার পুনরায় মদিনায় ফিরে আসতাম। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলেন, তুমি তো মার্ডার খুনের আসামি, তোমার কেসাস নেওয়া হবে। তোমাকে যদি এখন এভাবেই ছেড়ে দে আর যদি পুনরায় ফেরত না আসো, তাহলে এর কোনো ডকুমেন্ট নাই, এর কোনো ভরসা নাই। সুতরাং তুমি যদি যেতেই চাও, তাহলে তোমার পক্ষ থেকে তোমার পরিবারের কোনো আত্মীয়কে এই এখানে দায়িত্ব দিয়ে যাও, জিম্মাদার বানিয়ে যাও। তুমি যদি ফেরত না আসো, তাহলে তোমার সেই কেসাস, সেই আত্মীয়কে কেসাস দেওয়া হবে, কেসাস নেওয়া হবে, সেই আত্মীয়কে কতল করা হবে। নওজোয়ান যুবক ডাক দিয়ে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, আমার বাড়ি মদিনা থেকে 350 মাইল দূরে, আমি আমার এখানে তো কোনো আত্মীয় নাই। আজকে যদি আমার মা এখানে থাকতো, তাহলে সন্তানের জন্য আপনার কাছে জামিনদার হয়ে যেত। আমার মায়ের পেটের কোনো ভাই যদি থাকতো মদিনায়, তাহলে আপনার কাছে আমার জন্য জামিনদার হয়ে যেত। আমার বাবা যদি থাকতো, তাহলে এই মদিনায় আজকে আমার বাবা আমার পক্ষ থেকে জামিনদার হতো। কিন্তু এত দূর আমার বাড়ি, এই মদিনায় আমার কোনো আত্মীয় নাই, আমার জামিনদার হওয়ার মতো কেউ নাই। সুতরাং কিছু করার নাই, এখন যদি কেসাস নিতে হয় নিয়ে নেন, কিন্তু ওই ইহুদি আমার কাছে পাওনায় থেকে যাবে। এইভাবে যখন জল্লাদকে আদেশ দিলেন, হে জল্লাদ, ঠিক আছে, এই যে নওজোয়ান যুবককে এইবার তাকে কতল করো। কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে ওই দিক থেকে একজন সাহাবী ডাক দিয়া বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, আমার এই মুসলমান ভাইয়ের জন্য আমি নিজে জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আমি রাসূলের একটা হাদিসকে স্মরণ করে গেল। হাদিসটা হলো, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সুতরাং আমার এই মুসলমান ভাই, আমার এই মুসলমান ভাইয়ের জন্য আমি আজকে জামিনদার হয়ে গেলাম। ওগো খলিফাতুল মুসলিমিন, এই নওজোয়ান যুবককে আপনি ছেড়ে দেন। এই নওজোয়ান যুবকের পক্ষ থেকে আমি জিম্মাদার হয়ে গেলাম। সেই সাহাবীর নাম হচ্ছে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আবু যর গিফারী সাধারণ কোনো সাহাবী নয়, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী। ওই সাহাবীর ব্যাপারে একজন কবি বলেন, হযরতে আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার, হযরতে আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার, খিদমতি মে জিंदगी भर ना बनाया अपना घर, খিদমতি মে जिंदगी भर ना बनाया अपना घर। হযরত আবু যর গিফারী সাধারণ সাহাবী নয়, যে সাহাবী নবীজির খিদমত করার জন্য সারাটা জনম নিজের বাড়িতে থাকে নাই, সারাটা জনম নবীজির দরবারে পড়ে রয়েছে, সারাটা জীবন নবীজির খিদমতের মধ্যে উপস্থিত রয়েছেন, শুধুমাত্র নবীর খাদেমগিরি করার জন্য। নিজের জন্য ঘর বানায় নাই, নিজের জন্য বাড়ি বানায় নাই, নিজের পরিবারের জন্য ঘর বানায় নাই, কোনো কিছু নাই, একমাত্র নবীজির খিদমতে সারাটা জীবন পণ করে দিচ্ছেন। সেই আবু যর গিফারী এই নওজোয়ান যুবকের জন্য জিম্মাদার হয়ে গেলেন। অনুমতি দেওয়া হলো, যাও যুবক, তবে তোমার জন্য বিচার করা হবে। সামনের শুক্রবার দিন জুমার নামাজের পরে, তুমি জুমার নামাজের আগে এই মসজিদে নববীর মধ্যে তুমি হাজির থাকবে। সুবহানাল্লাহ। কন্যা এইবার নওজোয়ান যুবককে অনুমতি দেওয়া হলো। নওজোয়ান যুবক চলে গেল নিজের এলাকায়। নিজের এলাকায় যাওয়ার পর সেই ইহুদির কাছে গেল। ইহুদির কাছে গিয়ে ইহুদির পাওনা পরিশোধ করলো। পাওনা পরিশোধ করার পর বাড়িতে এসে নতুন জামা পরলেন, সুন্দর সুন্দর জামা কাপড় পরিধান করলেন, সুন্দর সুন্দর জামা পরিধান করলো। আবার একটা সুন্দর তেজি দৌড়ের ঘোড়াকেও সাজাইলো। সাজানোর পর মায়ের কাছে গেল, বলে, মা, ওগো মা, বিদায় দাও। একদিন আগে তোমার কাছ থেকে বিদায় নিয়েছিলাম, এমন বিদায়, যেই বিদায়ের পরে আবার ফেরত আসতে পারছি। ওগো মা, তুমি আমার কলিজার টুকরা মা, তোমার খুব দুধ পান করেছি। ওগো মা, তুমি আমার মাথার উপর হাতটা বুলাইয়া দাও, আর তুমি বলো তোমার দুধের দাবি রাখবা কিনা। ওগো মা, তোমার সন্তানের মাথায় হাত বুলাইয়া এইবার তোমার বুকের দুধের দাবিটা তুমি চাইরা দাও। সুবহানাল্লাহ। এইভাবে সন্তান নওজোয়ান যুবক মাকে ডাক দিয়ে বলতেছেন, মা, এইবার এমন এক বিদায় দাও, যেই বিদায়ের পরে মা তোমার সন্তান আর তোমার সামনে আসবে না। ওগো মা, এটাই তোমার জীবনের সর্বশেষ বিদায়, তোমার এই সন্তানের চেহারা আর কোনোদিন দেখতে পাবে না। এইবার বাবার কাছে গেল, বাবাকেও ডাক দিয়ে বলেন, ও বাবা, ওগো বাবা, আসো আসো, তোমার বুকটার সাথে একটু আমার বুকটা মিলায়, একবার তোমার বুকের সাথে আমার বুকটা মিলায়। সারাটা গরম আমাকে লালন পালন করছো, কতই না তোমার বুকের উপর থেকে জীবনটা বড় করছো। ওগো বাবা,
তোমার বুকটা একটু মিলাও, একটু মিলাও। শেষবারের মতো একবার মিলাইবার চাই, বাবার সাথে বুকটা মিলাইলো, মিলাই বলেন ওগো বাবা তোমার কাছ থেকে বিদায় দাও, বিদায় দাও, আমার মদিনায় চলে যেতে হবে, এই বিদায়ের পরে আর কোনদিন তোমার সাথে দেখা হবে না। এইবার মাকে ডাক দিয়ে বলেন মা তোমার সন্তানের মুখে একটু খাবার দিয়ে দাও, শেষ খাবার, আর কোনদিন তোমার এই সন্তান তোমার কাছে খাবার চাবে না, আর কোনদিন তোমার এই সন্তানকে খাবার খাওয়াইতে পারবে না। ওগো মা তোমার মুখে তোমার হাত থেকে জীবনের শেষ লুকমাটা আমি একটু খাইতে চাই। সুবহানাল্লাহ। এবার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়ে নৌজোয়ান যুবক ঘোড়ার উপর সোয়ার হয়ে মদিনার দিকে রওনা দিল। ওই দিক দিয়ে জুমার নামাজের সময় হয়ে গেছে, এখনো জোয়ান যুবককে দেখা যাচ্ছে না। তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারীকে সংবাদ পাঠালেন, ওগো আবু যর গিফারী মদিনার মসজিদে নববীর মধ্যে জুমার নামাজ পড়ার জন্য চলে আসুন। আপনি যেই আপনার ভাইয়ের জন্য জামিনদার হয়েছেন, আপনার ভাই তো এখনো মসজিদে নববীর মধ্যে হাজির হয় নাই, সুতরাং আপনার সেই আখুল মুসলিম আল মুসলিম আখুল মুসলিম হিসাবে যেই ভাই ছিল, ওই ভাই যদি এখন জুমার পরে উপস্থিত না হয় তাহলে ফাঁসির আদালতে আপনাকে দাঁড় করাতে হবে। ওগো আবু যর, সুতরাং আপনি মসজিদে নববীর মধ্যে জীবনের শেষ জুমাটা পড়ার জন্য হাজির হয়ে যান। আবু যর গিফারী হাজির হলো, জুমার নামাজ পড়া হলো। এইবার অপেক্ষা কিছুক্ষণ করা হলো, অপেক্ষা করার পর সেই নওজোয়ান যুবককে এখনো দেখা যাচ্ছে না। এবার নিয়ম অনুযায়ী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার জল্লাদকে আদেশ দিতেছেন, এই জল্লাদ, এই জল্লাদ, আবু যর গিফারী তার সেই ভাইয়ের জন্য জিম্মাদার হয়েছিল, আজকে সেই ভাই আসে নাই, সুতরাং নিয়ম অনুযায়ী আবু যরকে কতল করা হবে। এই রায় দেওয়ার পর হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে জন্নার মতো টকটকায়া পানি ছাড়তে লাগলো। আজকে এমন একজন মানুষকে কতল করা হবে যেই মানুষটা জীবনে কোনোদিন গুনাহ করে নাই, যেই মানুষটা সারাটা জনম নবীজির খেদমতে পার করছে, যেই মানুষটা জান্নাতি সুসংবাদ প্রাপ্ত, যেই মানুষটার ব্যাপারে একদিন জিবরাইল নবীজির কাছে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে চাদর গায়ে দিয়ে যে ঘুরতেছে এটা নাকি আপনার আবু যর। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলেন, এ জিবরাইল তুমি আমার আবু যরকে কেমনে চিনো? হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনার আবু যরকে আমি জিবরাইল শুধুমাত্র চিনি না, বরং আসমানের মধ্যে যতগুলো ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল আমার আবু যরকে তুমিও চিনো, আসমানের সমস্ত ফেরেশতারাও চিনে, কি তার কারণ, কি এমন তার মধ্যে গুনাহ আছে? তখন জিবরাইল বললেন দুইটা কারণে হযরত আবু যরকে আসমানের ফেরেশতারা ভালোবাসে, দুইটা কারণ। এক নাম্বার হলো লিনাফসিহি আলা নাফসিহি, হযরত আবু যর নিজেকে নিজে খুব ছোট মনে করে, নিজেকে একদম দুর্বল মনে করে, নিজেকে একদম হীন মনে করে, অহংকার করে না, একদম বিনয়ী, নিজেকে নিজে ছোট মনে করে। দুই নাম্বার হলো কাসরাতু তিলাওয়াতি সূরাতুল ইখলাস, হযরত আবু যর সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ে। আর হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস পড়লো সে পুরো এক খতম কোরআন পড়ার সওয়াব অর্জন করলো। হযরত আবু যরের আমলনামায় এত বেশি কোরআন খতমের সওয়াব দুনিয়ার মধ্যে এই পরিমাণ আর কোনো মানুষের আমলনামায় কোরআন খতমের সওয়াব নাই। সুবহানাল্লাহ। এই দুই কারণে হযরত আবু যরকে আসমানের ফেরেশতারা ভালোবাসে। এইবার আদেশ দেওয়া হলো এমন একজন মানুষকে যেই মানুষের কোনো দোষ নাই, যেই মানুষের কোনো ভুল নাই, যেই মানুষের কোনো গুনাহ নাই, যেই মানুষটার ব্যাপারে জান্নাতের সুসংবাদ, যেই মানুষটাকে জিবরাইল চিনে, যেই মানুষটাকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। এইবার আবু যরকে হত্যা করে ফয়সালা হয়ে গেল। জল্লাদ আবু যরের কাছে আসে, জল্লাদকে কোনোদিন কান্না করতে কেউ দেখে নাই, কিন্তু আবু যরকে হত্যা করতে যখন কতল করার জন্য, কেসাস নেওয়ার জন্য আবু যরের কাছে যখন জল্লাদ আসে, জল্লাদ চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কেঁদে দেয়। সুবহানাল্লাহ। শুধু জল্লাদই কাঁদে না, মদিনার প্রত্যেকটা গলিতে গলিতে কান্নার রুল পড়ে যায়। হাই হাই, আজকে এমন একজন মানুষকে হত্যা করা হবে যেই মানুষের কোনো ভুল নাই, একজন নির্দোষ নবীর সাহাবীকে আজকে কেসাস নেওয়া হবে। এই জন্য মদিনার চতুর্দিক থেকে কান্নার রুল পড়ে যায়, সেই বিচার শুরু হবে। এইবার বিচার জল্লাদ যখন আবু যর গিফারীর কাছে চলে আসলো, আবু যর গিফারীর কাছে আসার পর জল্লাদ বলে একটু থামেন, ওই যে তাকায়া দেখেন আমিরুল মুমিনিন
মদিনার গোলাপানি জ্বর তুলে বুড়ার উপর সওয়ার হয়ে কে জানি মদিনার দিকে ঢুকতেছে। সুবহানাল্লাহ। একটু অপেক্ষা করার পর এই নওজোয়ান যুবক বুড়ার উপর সওয়ার হয়ে বুড়াবাড়ির জ্বর তুলে মসজিদে নববীর সামনে হাজির হয়ে গেল। হাজির হয়ে ডাক দিয়ে বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, আমি আমার পাওনা নেওয়ার জন্য মদিনায় মসজিদে নববীর সামনে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আমার একজন নির্দোষ দাস আমার জন্য জামিনদার হওয়ার কারণে আজকে তাকে ফাঁসির আদালতে, আজকে তাকে কটলের আদালতে উপস্থিত করা হলো। ওগো আমিরুল মুমিনিন, আমার আবু যর গিফারি ভাইকে ফাঁসির আদালত থেকে, ফাঁসির কাঠগড়া থেকে, কেসাসের কাঠগড়া থেকে নামিয়ে নিচে নিয়ে আসেন, নিচে নামিয়ে নিয়ে আসেন, আর আমাকে সেই কেসাসের জায়গার মধ্যে দাঁড় করাইয়া দেন। আমি চাই না খুনি হয়ে আল্লাহর আদালতে হাজির হইতে, কাল কিয়ামতের ময়দানে খুনি হয়ে আল্লাহর পাকের সামনে আমি চাই না হাজির হতে। সুতরাং আপনি আমাকে এই হত্যার নাফরমানি থেকে, হত্যার গুনাহ থেকে, দুনিয়া থেকেই পুত পবিত্র বানায়া আমাকে তারপর কেসাস নিয়ে নেন। সুবহানাল্লাহ। এইভাবে নওজোয়ান যুবক মদিনা থেকে 350 মাইল অতিক্রম করার পরে যখন মসজিদে নববীর সামনে নিজের হত্যার জরিমানা দেওয়ার জন্য, কেসাস দেওয়ার জন্য নবীর খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাবের দরবারে হাজির হয়ে গেল। উমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলেন, রে মদিনার মানুষেরা, তোমরা দেখো একজন জান্নাতি মানুষকে ফাঁসির আদালত থেকে, কেসাসের কাঠগড়া থেকে নামায়া আরেকজন মানুষকে কেসাস নেওয়া হবে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষেরা হাউমাউ করে কাঁদে, হাই হাই এই কি ঘটনা, এক ঐতিহাসিক ঘটনা। এই ঘটনা কেন্দ্র করে সকলের মধ্যে অশান্তির বিরাজ, সকলে চিৎকার করতে লাগলেন। আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলেন, যেই লোকটা 350 মাইল চলে যাওয়ার পর 350 মাইল দূর থেকে নিজের হত্যার কেসাস দেওয়ার জন্য মদিনায় আসতে পারে, সেই লোক কোনদিন ইচ্ছা করে মানুষ মারতে পারে না। সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের আইন, আল আইনু বিল আইনি ওয়াল উযুনু বিল উযুনি ওয়াল আনফু বিল আনফি ওয়াল ইয়াদু বিল ইয়াদি ওয়াল রিজলু বিল রিজলি, হাতের বিনিময়ে হাত, নাকের বিনিময়ে নাক, চোখের বিনিময়ে চোখ, পায়ের বিনিময়ে পা, ওই জিরাহু কিতাব, কেসাস নিতে হবে। কোরআনের আইন, আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। ফায়সালা হয়ে গেল, এই নওজোয়ান যুবককে এখন কেসাস নেওয়া হবে, নওজোয়ান যুবককে এখন কতল করা হবে। এইবার কিছুক্ষণ পর বাবার প্রতিশোধ গ্রহণকারী 2 ছেলে, 2 যুবক সবার সামনে খলিফাতুল মুসলিমের সামনে হাজির হয়ে বলতেছেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, আমি চাই না যেই মানুষটা, যেই যুবকটা 350 মাইল দূর থেকে অতিক্রম করে আমার বাবার হত্যার কেসাস পরিশোধ করার জন্য মদিনায় আপনার সামনে হাজির হতে পারে, সেই যুবক কোনদিন ইচ্ছাকৃতভাবে মানুষ মারতে পারে না। ওগো খলিফাতুল মুসলিমিন, আমার বাবার হত্যার কেসাসের জন্য আমার এই যুবক ভাইকে আমরা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু মাফ করলাম তা না, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমাদের একটা চাওয়া, একটা দাবি। বলে কি দাবি? বলে যে আমরা আমার এই যুবক ভাইকে আমার বাবার হত্যার বিচার মাফ করে দিলাম। শুধু মাফ করলাম তা নয়, বরং এই যুবককে আমরা আমাদের আপন ভাই বানায়া আমাদের ঘরে নিয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, এই যে ছিল ইমানদার একজন মুসলমানের গুনাহের জন্য অনুশোচনা, অনুতপ্ত, যে একটা গুনাহ করে ফেলেছে, এর জন্য হয়রান, কিভাবে গুনাহটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে, কিভাবে এই গুনাহ থেকে মুক্তি লাভ করা যাবে, নিজের সবকিছু বিসর্জন দিয়ে হলেও নিজের গুনাহগুলো মাফ নিতে এক পাও পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের জন্য উচিত পাপ, অন্যায়, গুনাহ করা স্বাভাবিক, কিন্তু করার পর গুনাহটাকে গুনাহ হিসাবে মনে করে অনুশোচনা এবং অনুতপ্ত হলে আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামমি কামান লা যামবা লাহু, যে মানুষ যখন গুনাহ করার পর অনুশোচনা লাভ করে আল্লাহর কাছে তওবা করে বলে, আল্লাহ গুনাহ করছি, আমাকে মাফ করে দাও, আল্লাহর রাসূল বলেন এই বান্দা তওবা করার পরে, এই বান্দা মায়ের পেট থেকে জন্ম নিলে যেরকম তার কোনো গুনাহ থাকে না, বান্দা তওবা করার পরেও তার জন্য কেমন কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তওবা নাসুহা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।